বিলাইছড়িতে একই জায়গায় দুটি ব্রিজ হলেও মিলছে না সমাধান, স্থায়ী পাকা ব্রিজেই একমাত্র সমাধানের পথ বলছেন স্থানীয় ও পর্যটকরা। বিলাইছড়ি থেকে সুজন কুমার তঞ্চঙ্গার পাঠানো ভিডিও ফুটেজে বিস্তারিত। বিলাইছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় 2 ডরমেটরি সংযোগকারী ব্রিজটি পারাপারে খুবই ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। একই জায়গায় দুটি ব্রিজ হলেও মিলছে না কোনো সমাধান। বর্ষা মৌসুমে হ্রদের পানি বাড়লে পাকা ব্রিজটি পানির নিচে তলিয়ে যায়। কাঠের ব্রিজটিও ঝুঁকিপূর্ণ হয়েছে। প্রতিবছর কাঠের ব্রিজটি মেরামতের খরচ লাগে প্রায় 2 থেকে 2.5 লক্ষ টাকা। সঠিক পরিকল্পনার অভাবে সরকারি অর্থ বছরের পর বছর বেশি অপচয় হচ্ছে, কিন্তু স্থায়ী সমাধান মিলছে না। অতিসত্বর স্থায়ী পাকা ব্রিজেই একমাত্র সমাধানের পথ বলে মনে করছেন স্থানীয় ও ঘুরতে আসা পর্যটকরা। সরেজমিনে গিয়ে দেখা যায়, বিলাইছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় হতে ডরমেটরি পর্যন্ত প্রায় 600 মিটারে একটি কাঠের ব্রিজ। বর্তমানে ঝুঁকিপূর্ণ অবস্থায় শত শত শিক্ষার্থী পারাপার হচ্ছে। যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে এবং ঘটতে পারে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা। বেশিরভাগ শিক্ষার্থীরাই এই ব্রিজটি ব্যবহার করেন। স্থানীয় বাসিন্দা আলী হায়দার জানান, প্রতিদিন বিদ্যালয়ের 500-700 শিক্ষার্থী ও সাধারণ মানুষ চলাচল করছে এই ব্রিজের উপর দিয়ে। গত বছর ঈদুল আজহার পরে ব্রিজটি মেরামত করা হয়েছে। বর্তমানে চলাচলে প্রায় অনুপযোগী ও ঝুঁকিপূর্ণ। ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে শিক্ষার্থী ও পথচারীরা। প্রতিবছর জুন, জুলাই কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি পেলে পানির নিচে ডুবে যায়, অক্টোবর-নভেম্বরে পানি কমে গেলে ভেসে ওঠে। যার ফলে বর্ষা মৌসুমেই পারাপারে অনুপযোগী হয়ে পড়ে। বর্তমানে পারাপারে খুবই ঝুঁকিপূর্ণ হয়েছে। যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে। এই বিষয়ে স্থানীয় মেম্বার ওমর ফারুক জানান, কাঠের ব্রিজ হলে প্রতি বছর ঠিক করতে হয়। এজন্য এসময়ে একটি পাকা ব্রিজ নির্মাণ করলে একেবারে স্থানীয় সমাধান হবে। বাজেটের তেমন প্রয়োজন হবে না। এই বিষয়ে বিলাইছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম জানান, ডরমিটরি টু বিলাইছড়ি স্কুল সংযোগকারী এই ব্রিজটা আমি মনে করি বিলাইছড়ির সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ব্রিজ। এই ব্রিজ হয়ে প্রতিদিন প্রায় 300 ছাত্রছাত্রী বিদ্যালয়ে আসে, অথচ এই ব্রিজটা বর্তমানে এমন অবস্থায় আছে, যে কোনো সময় শিক্ষার্থীরা দুর্ঘটনায় পড়তে পারেন। ব্রিজের উত্তর পাশে শুরুতে অনেকগুলো খণ্ড পড়ে গেছে। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান জানান, উপজেলা বরাদ্দ দিয়ে করলে বছরে অর্ধেক বরাদ্দ সেখানে লাগতে পারে। বাকি উন্নয়ন কি করব? এজন্য ব্রিজটি নির্মাণ করতে জেলা পরিষদ নতুবা উন্নয়ন বোর্ডের সুদৃষ্টি প্রয়োজন। তবে ব্রিজটি নির্মাণে অতীব গুরুত্বপূর্ণ। তাই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি। উপজেলা প্রকৌশলী আলতাফ হোসেন জানান, প্রজেক্টে তালিকাভুক্ত করা হয়েছে। প্রাথমিক পর্যায়ে আছে, পূর্ণাঙ্গ পাশ হলে তখন হবে।